সরকারের পক্ষে পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গণমাধ্যমে বলেছেন, 2026 সালের জানুয়ারি মাসে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রথম ফেজের কাজ শুরু করা হবে। 12,000 কোটি টাকা ব্যয়ে 10 বছর মেয়াদী তিস্তা প্রকল্পের প্রথম পর্যায়ের 5 বছরের বাস্তবায়নের ব্যয় হবে 9,150 কোটি টাকা। এর মধ্যে চীনের কাছে ঋণ চাওয়া হয়েছে 6,700 কোটি টাকা। বাকি 2,415 কোটি টাকা সরকারি কোষাগার থেকে নেওয়া হবে। চীনের সঙ্গে ফাইন্যান্সিয়াল এগ্রিমেন্ট এখনও হয়নি। এই বিষয়টিতে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক বিভাগ ইআরডির সঙ্গে চীনে কাজ করছে। বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায়, চলতি বছরের শেষে চীনের সঙ্গে প্রযুক্তি এবং ঋণ চুক্তি সম্পন্ন হতে পারে। 2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। স্বৈরাচারী পতিত হাসিনা সরকার কথা দিয়ে তিস্তা মহাপরিকল্পনার স্বপ্ন তিস্তা তীরে নিয়ে এসে ডুবিয়ে দিয়েছিল। আমরা আশাহত হতে চাই না। আমরা চাই নির্বাচনী তফসিল ঘোষণার আগেই নিজস্ব কোষাগারের টাকা দিয়ে 2,415 কোটি যা প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে 2025 সালের নভেম্বর মাসে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে তিস্তা মহাপরিকল্পনার কাজের শুভ উদ্বোধন। পরবর্তীতে নির্বাচিত সরকার যারাই আসবেন তারাই এই কাজের ধারাবাহিকতা রক্ষা করবে। এ কাজের জন্য জরুরি প্রয়োজন আগামী একনেক সভায় অর্থ বরাদ্দ নিশ্চিত করা। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে তিস্তা মহাপরিকল্পনার কাজের শুভ উদ্বোধনের দাবিতে সংগঠনগতভাবে আমরা নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করছি। 5 অক্টোবর রংপুর বিভাগের 5 জেলায় পদযাত্রা শেষে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। 9 অক্টোবর এই 5 জেলার অন্তর্গত সব উপজেলায় গণমিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। 16 অক্টোবর 10টি উপজেলার নদী তীরবর্তী স্থানে একযোগে মশাল প্রজ্বলন করা হবে।